ওয়েলকাম অল টু আওয়ার চ্যানেল এডুকেট একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অফলাইন ওয়ার্কশপের ব্যাপারে 3 days ওয়ার্কশপ, যেটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আয়োজিত হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিশটার মধ্যে সমস্ত ডিটেলসটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কমনওয়েলথ এডুকেশন মিডিয়া সেন্টার ফর এশিয়া এই অর্গানাইজেশনের সঙ্গে কোলাবোরেশন করে একটি 3 days ওয়ার্কশপ আয়োজন করতে চলেছে। ঠিক আছে, যেটির কনসেপ্ট যেটি হবে সেটি হচ্ছে এনহ্যান্সিং ক্যাপাসিটি অফ হায়ার এডুকেশন টিচার্স। অর্থাৎ যারা হায়ার এডুকেশন টিচার্স রয়েছে তারা নিজেদের ক্যাপাসিটি বা সক্ষমতাকে বা প্রবণতাকে কি করে বাড়িয়ে তুলতে পারেন বা কি করে বাড়াতে পারেন তার উপরে কিন্তু এই 3 days অফলাইন ওয়ার্কশপ হবে। দেখুন, ওয়ার্কশপটা মোটামুটি চলবে 25 থেকে 27 তারিখের মধ্যে। ঠিক আছে, এবং কোথায় চলবে? এটা হচ্ছে এনএসইউর যে হেডকোয়ার্টার্স রয়েছে সল্টলেকে, সেখানে কিন্তু এই অফলাইন ওয়ার্কশপটা হবে। সেখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট পার্সন, কাদের কন্ট্যাক্ট করতে পারেন আপনারা এই বিষয় সম্পর্কে জানার জন্য, সেটা কিন্তু ডিটেলসে দেওয়া আছে। দেখুন, এই ডিটেলসটা দেওয়া আছে, এখানে দেখে নেবেন। এবারে বলছে কারা জয়েন করতে পারবেন। আপনার মনে প্রশ্ন যে আপনি এখানে জয়েন করতে পারবেন কিনা এই ওয়ার্কশপের জন্য। দেখুন, এখানে বলা হচ্ছে যারা টিচার্স ওয়ার্কিং ইন হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ যারা হায়ার সেকেন্ডারি এডুকেশনের চাকরিরত টিচার্স রয়েছেন ওয়েস্ট বেঙ্গলে, এবং যারা ইন্টারেস্ট রিসার্চার্স মে পার্টিসিপেট, অর্থাৎ যারা রিসার্চার্স রয়েছে, গবেষক রয়েছেন বা রিসার্চ স্কলার রয়েছেন, তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন। তবে মনে রাখতে হবে এখানে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট কিন্তু 50 জনের বেশি হবে না। ঠিক আছে, যেহেতু কোভিড এর সিচুয়েশন চলছে এবং এটি একটি অফলাইন ওয়ার্কশপ, তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে 50-এর বেশি কিন্তু এখানে নেওয়া হবে না। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন, এখানে ভেন্যু দেখতেই পাচ্ছেন কোথায় ইয়েটা হবে, ওয়ার্কশপটা হবে এবং কিভাবে হবে। দেখুন, এখানে সিন্স দিস ওয়ার্কশপ উইল বি হেল্ড থ্রু ফেস টু ফেস মোড, অর্থাৎ প্রত্যক্ষভাবে সরাসরি সামনাসামনি এই ওয়ার্কশপটা হবে কোভিড রুলস মেনটেন করে। ঠিক আছে, এনএসইউর যে মেন ক্যাম্পাস রয়েছে সল্টলেকে, সেখানে। এবং অবশ্যই আপনি যদি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট এখানে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সার্টিফিকেটও প্রোভাইড করা হবে। দেখুন, রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে যে রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়া আছে, রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে এবং আপনাকে কিন্তু এই যে মেল নাম্বার দেওয়া আছে মেলে কিন্তু পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, 18/3/2022 সালের মধ্যে, অর্থাৎ 18 তারিখের মধ্যে আপনাকে কিন্তু এই উপরে নির্দিষ্ট মেলে কিন্তু আপনাকে এই যে এই রেজিস্ট্রেশন ফর্মটা সেটা কিন্তু পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, আর যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কিন্তু এখানে যে কন্ট্যাক্ট পারসন দেওয়া আছে এদের মধ্যে আপনি যোগাযোগ করতে পারেন এই বাই মেল করে। ঠিক আছে, মেলে কিন্তু যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, তো এখানে এভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশনটা করার পরে আপনি কিন্তু এই ওয়ার্কশপে কিন্তু জয়েন হতে পারবেন, যেটা 25 থেকে 27 তারিখের মধ্যে হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের বিষয়। আশা করি ভালো লাগলো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সমস্ত ধরনের আপডেট আপনারা আমাদের ভিডিও থেকে পেয়ে যাবেন। আমাদের ভিডিওটা যদি একটু ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আমরা সমস্ত ধরনের অ্যাডমিশন, রিক্রুটমেন্ট এবং এক্সামের সম্পর্কে সমস্ত ধরনের আপডেট কিন্তু আমরা অল ওভার ইন্ডিয়া দিয়ে থাকি। এবং সেই জন্য অবশ্যই যদি আপনি সব সময় নিজেকে আপডেট রাখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে, তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিজে সবসময় আপডেট থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।